আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আর প্রত্যেকবারের মতো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। মিশ্রিজা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে আজ ব্লগটা স্টার্ট করলাম। তো প্রথমত এখন সকাল 7টা বাজে, আর আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। কেন কি আজকের হচ্ছে যে ক্রিম জাল দেওয়া হচ্ছে, এই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে। যেদিন ক্রিম জাল দেওয়া থাকে সেদিন একটু ভোর ভোর উঠতে হয় আর কি। তো এই যে কালকের কাচাকুচি জিনিসগুলো এখানে মানে মেলে দিয়ে রেখেছিলাম, তো এগুলো দেখেছেন একদম শুকিয়ে গেছে, মানে হাওয়াও হচ্ছে, হালকা একটু নরম আছে। তো এখানে মেলা আছে সারা রাতই, কেন কি এখানে তো ত্রিপল টানানো থাকে, অসুবিধা হয় না। তো যে হারে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তো মানে কি বলবো, জামা কাপড় কেচে শুকানোটা এখন ভীষণ বড় টাফ হয়ে দাঁড়াচ্ছে। তো এই বিড়ালগুলো এত জ্বালাতন করছে, মানে কি বলবো, এত পরিমাণে জ্বালাতন করে, কখনো বমি করে দিচ্ছে, কখনো পটি করে দিচ্ছে, অস্বস্তি লেগে যাচ্ছে একদম। কি করব, আবার ওরা যদি কিছুক্ষণের জন্য অন্যদিকে থাকে, না আসে, তখন আমরা অবশ্য সবাই খোঁজ নিই যে কোথায় গেল বিড়ালগুলোকে, দেখা যাচ্ছে না কেন। আবার যদি আসে সেটাও আবার খুব জ্বালাতন বলে মনে হয়ে যায়। এই দেখুন সোনু কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আর ওর বাবাই ওকে বলেছে, জানিস তো সোনু, আজকে একটা ইঁদুর মারা গেছে। তো সেই ইঁদুরটাকে দেখছে। আমি আরও বলছি ওর বাবাইকে যে বলছো কেন ওকে, ও তো দেখলেই ওর মনটা খারাপ হয়। ও মানে কোনো পশু পাখিকে মরে যাওয়া বা এ করা, ও খুব ছোট থেকে এগুলো ঠিক পছন্দ করে না। ওর বাবাইকে বলছে কিভাবে মরে গেল বা কিছু, ওর মুখটা দেখেছেন একদম অন্ধকার হয়ে গেছে। তা আমি আরও বললাম যে এত সকালবেলা ঘুম থেকে উঠেছে, তখনই এইসব কেউ বলে, ওর বাবাইকে আরও বকা দিচ্ছিলাম আমি। তো এই যে ওর আবার পড়াতে চলে আসবে, আমি বললাম ঠিক আছে তাড়াতাড়ি ব্রাশটা করে নাও। তো আমার কাছে কোলগেট আর ব্রাশ নিয়ে চলে এসেছিল। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসেই কিন্তু কিছু কাজকর্ম ছিল, সেসবগুলো করে নিয়েছি। আর আজকে আপনাদেরকে বলেছিলাম যে গ্যাস এবং কাঠ ছাড়াই কিন্তু আমি রান্না করব। কিছুটা যতটুকু পারবো আমি গ্যাস উনুন মানে ছাড়াই আর কি রান্না করব, মানে আগুন ছাড়া আর কি। তো প্রথমত সকালে চাটা দিয়েই শুরু করলাম। তো দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে সেটা সম্ভব, তাই না? তো দেখতে পাচ্ছেন কি কিভাবে সম্ভব, এই যে এতক্ষণ ধরে যে ক্রিম জাল দেওয়া হয়েছে, তো সেই ক্রিম জাল দেওয়া উনুনটাই আর কি এত পরিমাণে আগুন থেকে যায়, এই যে দেখতে কিন্তু ছাই বলে মনে হচ্ছে। তো দেখেছেন মানে এর ভিতরে কিন্তু প্রচুর আগুন, প্রচুর আগুন। আমি তো বড় সাঁড়াশি ইউজ করি, যখনই আমি এই ক্রিম জাল দেওয়া হয়ে যায় তখনই এত আগুন থাকে। আমি তো কম বেশি রান্না করি, এর মধ্যে নিরামিষ রান্নাবান্না থাকলে এগুলো করি, কেন কি এটা আমাদের বিজনেসের তো ঘি, আর অনেকেই ঠাকুরের কাজে লাগায় ঘিটা, ওই জন্য ওই নিরামিষ জিনিসগুলো আমি এর মধ্যেই রান্না করি। তো দেখেছেন চাটা কিন্তু হয়ে গেছে, সোনুর জন্য দুধ গরম হয়ে গেছে। তো এই যে কিছুটা বাসন মেজে নিয়ে এসেছিলাম, বাসনগুলো রয়েছে, এবার আমি ওগুলোকে ঠিক জায়গায় জায়গায় রেখে দেব। তো তার আগে একটু চাটা খেতে বসি, আর পারা যাচ্ছে না, অনেক সকাল সকাল উঠেছি। তো মেয়েকে বললাম তোর বাবাইকে আর ওই দিভাইকে চাটা দিয়ায়, মানে দিভাই বলতে আমার ছেলেকে যে পড়াতে এসছে। তোর বাবাই বললো এই বিস্কিটটা একটু খেয়ে দেখো, ওই বিস্কিটটা ভালো। কিন্তু খেলাম, বিস্কুটটা ভালো, খারাপ না, তবে মিষ্টি। চায়ের সঙ্গে যদিও আমি কোনো বিস্কিট খাই না, আমার মানে মনে হয় যেন চায়ের টেস্টটাই হারিয়ে ফেললাম। তবে একটা সময় ছোটোবেলায় আমার মেয়ের মতো ছিলাম, আমি যেমন চা খেতে বসি, আমার মেয়ে আমার থেকে চায়ের বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খায়। তো আমিও ছোটোবেলায় মাকে বলতাম, মা আমার একটু চা দেবে, মানে বিস্কিটের লোভে চা খেতাম। বাট এখন এত বড় হয়ে গেছি যে আর বিস্কিট ভালো লাগে না, শুধু মনে হয় চা খাই। তো দেখুন শুধু গ্যাস মানে আগুন ছাড়া যে কিছু হয় সেটাও নয়, দেখুন রৌদ্রু ছাড়া কিন্তু আমি আজকে তো মেঘলা মেঘলা ওয়েদার, তো রৌদ্রু নেই, তো কি করব, এইগুলো তো গুঁড়ো করতে হবে, তাই জন্য ওই উনুনের মধ্যেই বসিয়ে দিয়েছিলাম, একদম সুন্দর গরম হয়ে গেছে। তো দেখুন কি সুন্দর করে আর কি গুঁড়ো হয়ে যায় মশলাগুলো, মানে এটা বুঝতে পেরেছেন তো, এটা কি, এটা হচ্ছে ধনিয়া আর ওটা হচ্ছে জিরে, খুব সুন্দর গুঁড়ো হয়ে যাবে।
তো দেখেছেন একদম মিহি হয়ে গেছে, খুব দারুণ গুঁড়ো হয়ে গেছে। তো মানে রৌদ্রে দিলে যেমন মচমচে ব্যাপারটা হয় না, এতেও খুব সুন্দর। মানে আমি কিন্তু যে ভেজে ভেজে নিলাম তা না, জাস্ট একটু গরম করে নিয়েছি, তো দারুণভাবে গুঁড়ো হয়ে গেছে। তো জিরেটাও গুঁড়ো করে নিই এইভাবেই। তো দেখুন জিরেটাও একদম মিহি হয়ে গেছে। এবার আমি কৌটো দুটো ভর্তি করে রেখে দিই। তো একদম রেডি হয়ে গেল। তো আমি এবার ঘরের কাজকর্ম করতে যাব, আর দেখি বৃষ্টি এসে গেল। তো দৌড়ে চলে গেলাম ছাদের উপরে, কিছুটা জিনিসপত্র ছিল সেগুলোকে মানে তুলে আনতে গিয়ে একদম ভিজে গেছি আমি। আর কি করা যাবে, বৃষ্টিটা না হুট করে এসে গেছে একদম, তো ভিজে গেছি। তো সকালে তো আমি স্নান করেই ছিলাম, কেন ক্রিম ট্রিম জাল দিতে হয়, আর সকালে তো একবার এমনিতেই হয়ে যায় স্নান করা। তো আবারও স্নান করা কমপ্লিট হয়ে গেছে, কেন ভিজে গেছি বলে, ওই জন্য একেবারে স্নান কমপ্লিট করে মানে কিছু জিনিসপত্র কাচাকুচি ছিল সেটাও করে নিলাম, নিয়ে আর কি এই যে। আর ওই উনুনটাতে তো এবার আগুনটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে একদমই কমে যাবে। তো ভাবলাম ঠিক আছে তাহলে স্নানটা করে এবার ভাতটাও বসিয়ে দিই। তো দেখবেন যে ভাতটাও কত সুন্দরভাবে হয়ে যায়। তো আমি কিন্তু অন্য সময় ধরুন যে ডাল বা কিছু সেটাও আমি করে নিই, হ্যাঁ, সেটাও কিন্তু ওই উনুনের মধ্যেই করে নিই। আরও এর থেকে যখন আরও আগুন থাকে সেই সময় মানে ক্রিমের কড়াইটা নামানো হয়ে যায় আর আমি সাথে সাথে বসিয়ে দিই। কিন্তু আজকে তো তবুও শুধু সাথে সাথে চাটা করেছিলাম, তারপরে আর ওই জিরে আর ধনিয়াটা গুঁড়ো করে তারপরে অনেক কাজকর্ম করলাম, তারপরে গিয়ে আমি ভাত বসালাম। তারপরেও কিন্তু আমার ভাতটা একদমই পারফেক্টভাবে হয়ে যাবে। তো আমি আরও ওর বাবাইকে বলছিলাম যে একদম হয়ে যাবে, চাপ নেই, কেন কি দারুণ আগুন আছে, মানে গরম আছে। এই দেখুন একদম ভাতটা রেডি হয়ে গেছে। তো হলো তো আগুন ছাড়া, গ্যাস ওভেন ছাড়া ভাতটা তো করে নিলাম, চা করে নিলাম, তারপরে কি করলাম ধনিয়া জিরে এসবও গুঁড়ো করে নিলাম। এখনও কিছু করা বাকি আছে, চলুন দেখতে থাকুন। আর যদি ব্লগটা ভালো লাগে আপনাদের অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। অনেকেই আছে কমেন্ট করে বাট লাইক করতে না ভুলে যায়। প্লিজ তারা ব্লগ শুরু করার সাথে সাথেই কিন্তু একটা লাইক করে ব্লগটা দেখতে বসবেন, তাহলে কি আর ভুলে যাওয়ার ব্যাপারটা থাকবে না। তো এই দেখুন আজ ইলিশ মাছ নিয়ে এসছে। তো ইলিশ মাছটা আমি হচ্ছে যে বেগুন আলু আর হচ্ছে যে গাটি কচু দিয়ে রান্না করব, তার জন্য গাটি কচু বেগুন আলু এটাকে আমি হচ্ছে ওই উনানের মধ্যেই সেদ্ধ বসিয়ে দেব, মানে যতটা আর কি গ্যাসটা কম খরচ করা যায়। সেই যখন আগুনটা আছে তাহলে কেন নষ্ট করব বলুন তো। তো এই জন্যই ওখানে আর কি বসিয়ে দিয়ে আসি। তো দেখুন এটাও কিন্তু একদম রোমে একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, দেখেছেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো চলুন কেওড়াটাও সিদ্ধ করে নিই, এখনও যা আগুন আছে না হয়ে যাবে, চাপ নেই, আশা রাখা তো যায় হয়ে যাবে। তো এই যে জল আর কেওড়া বসিয়ে দিয়েছি হালকা একটু লবণ দিয়ে, এটা হতে থাক, তার মধ্যে আমি ওদিকে কিছু কাজকর্ম করে নিই। তো এই দেখুন এটাও সুন্দর হয়ে গেছে, দেখেছেন মানে এত সুন্দরভাবে হয়ে যায়, আমার তো ভীষণ ভালোও লাগে বেশ। আর অ্যাকচুয়াল আমি উনুনে রান্না করতে ভালোবাসি। আমাদের বাড়িতে যে মিস্ত্রি দাদারা আছে তাদেরকে বলছিলাম যে আমাকে একটা পাকা উনুন বানিয়ে দেওয়ার কথা। তো এই যে এবার কিন্তু গ্যাস আর হবে না, কেন কি দেখুন ওটা তো ক্রিম জ্বালানো উনুন, কেন কি ওখানে আমি মাছ টাছ তুলি না।
তো এই জন্য হচ্ছে যে যতটুকু পেরেছি সিদ্ধ সাদা চা থেকে শুরু করে ভাত সব কিছুই মোটামুটি করে নিয়েছি। এবার হচ্ছে যে আমি এখানে মাছটা ভেজে নিয়েছি, আর এখানে হলুদ লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে অল্প একটু চিনি, আর এটা কিন্তু আমি পেঁয়াজ রসুন কিছুই দিইনি, কেন ইলিশ মাছ মানেই হচ্ছে কালো জিরে ফোড়ন, তাই না বলুন? তো এটা দিয়েই আর কি রান্নাটা করছি। আর এই যে ভাতের হাঁড়িটা বসানো, এটা কিন্তু ভাত বসানো না, ভাত হয়ে গেছিলো না, ফ্যানটা মানে গেলে নিলাম, তো সেই ভাতের হাঁড়িটা আমি আর কি এমনি গ্যাসে বসিয়ে রেখেছি, ঠিক আছে? অনেকে হয়তো ভাবতে পারেন এই যে ভাত হয়ে গেল তাহলে আবার ভাত এখানে কেন? তো যাই হোক, কথা বলতে বলতে রান্না বান্না কমপ্লিট। আজকে রান্না ছিল এটাই, কাঁকরোল ভাজা আর ইলিশ মাছের তরকারি আর ইলিশ মাছের তেল। আহা, তাই না? সবাই তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।